এই যে শুনছো, শুনতে পাচ্ছ? কে? কেউ যেন কথা বলছে মনে হচ্ছে। হ্যাঁ গো, আমি ডাকছি তোমায়। ঠিক, নিশ্চয়ই কেউ কথা বলছে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। পুকুরের জলের দিকে তাকাও। হ্যাঁ, তাকিয়েছি তো। কিচ্ছু দেখতে পাচ্ছ না? পাচ্ছি তো। সূর্যের রাঙা আলো কিরকম মেঘের ছায়ার সাথে লুকোচুরি খেলছে। আর আর ওই পাড়ের শিমুল গাছের ছায়াটা যেন ঝাঁপিয়ে পড়েছে জলের উপর, মনে হচ্ছে সাঁতার কাটতে চাইছে। ব্যাস? না না, ওই তো একটা মাছরাঙা কেমন জল ছুঁয়ে বেরিয়ে গেল। দেখ, তুমি তো খালি দূরে দূরেই দেখছো। এইখানটিতে দেখো না। কোথায়? তোমার পায়ের কাছে। কি দেখছো? ও, এই জায়গায় তো জল দেখাই যাচ্ছে না, আমার ফুলে ফুলে একেবারে লাল হয়ে আছে। আর কিছু? হ্যাঁ, একটা ছোট্ট রূপলি মাছ, তার গায়ে সিঁদুরে আলো পড়ে কেমন যেন পিছলে যাচ্ছে। আরে ওটাই তো আমি। ও তুমি? তা তুমি আমাকে ডাকছিলে কেন? রোজই ভাবি তোমায় ডাকি, আলাপ করি, তারপরে আর সাহস কুলোয় না। কেন, আমাকে কি খুব ভয়ঙ্কর দেখতে? না না, তা কেন হবে? তবে তুমি কত বড় একটা কৃষ্ণচূড়া গাছ, এক মাথা ঝাঁকড়া চুল নিয়ে দুটো হাত ছড়িয়ে তুমি অর্ধেকটা আকাশ ঢেকে দাঁড়িয়ে থাকো। ঝড় বৃষ্টিকে একটুও ভয় পাও না। তুমি কত বিশাল আর কি গম্ভীর, তোমাকে ভয় পাবো না? তাহলে তাহলে আজ যে বড় সাহস করে আমায় ডাকলে? কে জানে, আজ বিকেলের মিষ্টি নরম আলোয় তোমাকে ভারী সুন্দর লাগছিল। আচ্ছা, মনে হলো আজকের দিনে তুমি রাগ করতেই পারো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু তুমি তো সুন্দরী তরুণী। আমার মতো একটা মাঝবয়সীর সঙ্গে আলাপ করে তোমার কি হবে? কেন, তোমার কাছে বাইরের পৃথিবীর গল্প শুনবো। আমার কাছে? হ্যাঁ। আজ কত বছর ধরে যে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি তার কোনো ইয়ত্তা নেই। আমার পৃথিবী তো এইটুকুই। তাও তো আমার পৃথিবীর চেয়ে অনেক বড়। তুমি সারাদিন ধরে আকাশের রং পাল্টানো দেখছো, দেখছো মেঘেদের ভেসে যাওয়া, পূর্ণিমা রাতের জ্যোৎস্না, রামধনুর 7টা রং তোমার আকাশকে রঙিন করে দিচ্ছে। প্রজাপতি ভ্রমররা বসছে তোমার ফুলে পাতায়, তোমার ডালে দোল খেতে খেতে পাখিরা তোমায় গান শোনাচ্ছে। এই শোনো না, তুমি আমার বন্ধু হবে? তুমি জলের রাজ্যে ছটফটে যুবতী, তোমার চারপাশ ঘিরে কত ধরনের মাছ, কত ধরনের প্রাণী, এসব ছেড়ে তোমার আমার মতো একটা আধবুড়ো চলচ্ছক্তিহীন একটা গাছের সঙ্গে বন্ধুত্ব করতে ভালো লাগবে? ছাড়ো তো ওদের কথা, ওরা ভাবতেই পারে না একটুকু পুকুরটার বাইরেও একটা মস্ত পৃথিবী আছে। ওদের সঙ্গে বেশিক্ষণ কথা বললে আমি হাঁপিয়ে উঠি জানো। আমার খুব ইচ্ছে করে আমি পাখির মতো দু ডানায় ভর দিয়ে আকাশের বুকে শরীরটাকে ভাসিয়ে দিই, দু চোখ দিয়ে চেটে পুটে নিই সমস্ত পৃথিবীটাকে। এই শোনো না, তুমি আমাকে এই জমির ওপরের দুনিয়াটার গল্প শোনাবে, আর আমি তোমাকে বলবো গভীর জলের কথা। আচ্ছা আচ্ছা। হাওয়া যখন তোমার পাতায় বিলি কেটে কেটে ঝিরঝিরিয়ে গান গাইবে, আমি সেই ছন্দে ছন্দে তোমায় নাচ দেখাবো। তাহলে আজ থেকে আমরা বন্ধু, কেমন? রাজি তো? তোমার মতো মিষ্টি মেয়ের মুখের উপরে আমি না বলবো? আমি বুড়ো হতে পারি, কিন্তু বেরসিক নই। বেশ, তবে তোমার সব থেকে উঁচু ডালের ওই ফুলের গোছাটা আমাকে দাও, তবে বুঝবো আমাকে তোমার পছন্দ হয়েছে। ও আচ্ছা, এই নাও। কি এবার খুশি তো? খুব খুশি, খুব খুশি। শোনো, কাল থেকে কিন্তু এক ডাকে সাড়া দেবে। মাছরাঙার শিমুল গাছ দেখে দেখে সময় নষ্ট করবে না, বলে দিলাম। এই যে শুনছো, আমি এসে গেছি। আমি তো সেই সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি, আর তুমি আসছো এখন, সেই দুপুর গড়ানোর পরে। রাগ করো না, আজ সকাল থেকে একবারের জন্য একলা হতে পারিনি। বুঝলাম বুঝলাম, কিন্তু এই এখন তুমি একটু কাছে এসো তো, ভালো করে দেখি। আকাশটা একেবারে অন্ধকার হয়ে এসেছে, কিছুই ঠাহর করা যাচ্ছে না। সত্যি
মনে হচ্ছে আকাশটা এখনই ভেঙে পড়বে। হ্যাঁ গো, হ্যাঁ, এই ঝড়ের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে তোমার একটুও ভয় করে না? একটু একটু গা ছমছম করে, আবার কালবৈশাখী এলে আমি ভালো মজাই পাই। জানো, বাতাসের শো শো আওয়াজ আমার কানে না গানের মতো লাগে। ওই দেখো, বলতে বলতে ঝড় উঠলো। ইস, এখনই দমকা হাওয়ায় তোমার ফুলগুলো ঝরে পড়বে। তোমার মন খারাপ করবে না? তা একটু করবে বই কি, তবে যখন দেখো গাছতলায় খেলতে আসা বাচ্চাগুলো ফুলের পাপড়ি নিয়ে খেলা করছে, নিজেদের গায়ে বুলাচ্ছে, তখন মনটা আবার খুশিতে ভরে উঠবে। ওরা যেন কোনো দিন একটা ডালও ভাঙে না, পাতা ছেড়ে না। ওরা কত ভালো। ওই বাচ্চাগুলোকে আমারও খুব ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ, ওই বুড়ো মানুষটাকে তোমার কেমন লাগে? তুমি কার কথা বলছো? আমি তো ঠিক বুঝতে পারছি না। ওই যে গো, হাতে লাঠি নিয়ে সব বয়স্ক মানুষদের সঙ্গে একসাথে আসেন, তারপর অন্ধকার নেমে সবাই যখন বাড়ি ফিরে যায়, তখন হাতের লাঠিটা গাছতলার বেদিটার উপরে রেখে পুকুরের সাথে বিড়বিড় করে এক মনে কথা বলে যান। আমাদের সাথে ভাগাভাগি করে নেন নিজের একা থাকার কষ্ট, ফেলে আসা দিনের আনন্দ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাকে জানো আমার খুব কাছের মানুষ মনে হয়। ওই দেখো, দেখেছো ঝমঝম করে বৃষ্টি নামলো। এই তাড়াতাড়ি জলে ডুব দাও, তাড়াতাড়ি জলে ডুব দাও। বৃষ্টির বড় বড় ফোঁটা গায়ে পড়লে তুমি আবার ব্যথা পাবে। ধুর, তোমার যত বাড়াবাড়ি। বৃষ্টিতে ভিজতে আমি খুব ভালোবাসি। আমিও বৃষ্টিতে মাথা থেকে পা পর্যন্ত ভিজিয়ে স্নান, ও সেটা কি দারুণ একটা ফুর্তির ব্যাপার। এই দেখো দেখো দেখো, ওই বাচ্চাগুলো, হ্যাঁ ওই বাচ্চাগুলো কিরকম বৃষ্টির মধ্যে ছোটাছুটি করছে। ইস, আমরাও যদি ওদের মতো গা ভিজিয়ে দৌড়ঝাঁপ করতে পারতাম। এই দেখো দেখো, বাচ্চাগুলো ছুটে আসছে পুকুরের জলে ঝাঁপ দেবে বলে। এদের মনটা দেখলেই আমাদের মনটাও কেমন ফুরফুরে হয়ে যায়। ঠিক বলেছ। আহা, সব মানুষ যদি এরকম হতো। আমারও না কয়েকজন মানুষকে দেখলেই বুকের ভেতরটা কেমন ঢিপ 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 করে। জানো, কাল বিকেলে না ওই পাড়ের ওই শিমুল গাছটার কাছে কতগুলো লোক জটলা করছিল। ওদের হাবভাব আমার একটুও ভালো লাগছিল না। ওই লোকগুলো আজ সকালেও আবার এসেছিল। হ্যাঁ, আজকে আবার ওদের সঙ্গে অনেক রকম যন্ত্রপাতিও ছিল। কেন? ওরা না পুকুরটায় চারধার কেমন ফিতে দিয়ে মাপছিল। ও মা! হ্যাঁ, নিজেদের মধ্যে কি বলা বলি করছিল সবটা ঠিক আমি বুঝতে পারিনি, কিন্তু ওদের দাঁত বার করা হাসি দেখে আমার গা চলে যাচ্ছিল। ও বাবা! যাকে অনেকক্ষণ পরচর্চা হলো। এই তুমি এবার জলে ডুব দাও তো, রাত হয়ে এলো। এখন তাহলে চলি। আচ্ছা, কাল আবার দেখা হবে। হে কি, তুমি এমনভাবে দাঁড়িয়ে আছো কেন? মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। কোনো কারণে ঘাবড়ে গেছো মনে হচ্ছে। চারিদিকে এবার তাকিয়ে দেখো। কি গো? আরে তাকিয়ে দেখো, সব বুঝতে পারবে। ও মা, এ তো সেই আগের দিনের লোকগুলি, সঙ্গে আরো কত লোক, যন্ত্রপাতি। দেখো, ওদের চোখ মুখ যেন লোভে চকচক করছে। কি চায় ওরা? কি করতে এসেছে এখানে? এই গাছগুলোকে কেটে পুকুরে মাটি ফেলে ওরা নাকি এখানে আকাশ ছোঁয়া বাড়ি বানাবে। তাহলে আমাদের কি হবে? তোমার, আমার, পুকুরের অন্য মাছেদের, তোমার ডালের পাখিদের? আমাদের কথা ভাবতে ওদের বই গেছে। ওরা নিজেদের ভাইয়ের কথাই ভাবে না, আর আমাদের কথা। আজ সকালেই তো ওই পাশের 4-5টা কুড়ে ঘর ভেঙে সেখানকার মানুষদের তাড়িয়ে দিল। ওই জমিটাও নাকি ওদের লাগবে। ওরা এরকম স্বার্থপর কেন গো? আমরা তো কখনো ওদের ক্ষতি করার কথা ভাবি না, বরঞ্চ আমরা চাই ওদের আরো 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 উন্নতি হোক। আরে না না, শুধু স্বার্থপর নয়, মানুষ বড় ছেলে মানুষও। ওরা কেবল আজকের কথাই ভাবে। তাহলে এখন উপায়? কোনো উপায় নেই, আমার তো হাত পা বাঁধা। আর জলের বাইরে বেরোনোর ক্ষমতা তোমারও নেই। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, কিসের একটা আওয়াজ, কেউ যেন ফোঁপিয়ে ফোঁপিয়ে কাঁদছে, যন্ত্রণায় গুঙাচ্ছে। তুমি পাচ্ছ না আওয়াজটা? হ্যাঁ পাচ্ছি তো, কিন্তু কিসের আওয়াজ বলো তো? আরে আরে আরে, ওই তো শিমুল গাছটাকে ঘিরে ধরেছে কতজন। ও
দুজন কুড়োল দিয়ে আঘাত করছে, ওর ডালের পাখিগুলো আর্তনাদ করতে করতে উড়ে গেল। হা হা, বড্ড কষ্ট পাচ্ছে বেচারা। আজ কত বছর ধরে যে দুজনে মুখোমুখি দাঁড়িয়ে আছি, কত সুখ দুঃখে আমরা একসাথে ভাগ করে নিয়েছি নিজেদের মনের কথা। আর আজ ওর এই চরম বিপদের দিনে আমি কিছুই করতে পারছি না, কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। কি করবে বলো? ওই লোকগুলো আগে ওর কাছে না গিয়ে তোমার কাছে এলে ওরও নিশ্চয়ই এরকমই মনে হতো। হ্যাঁ, হ্যাঁ শুনছো? হ্যাঁ, একটা হই হট্টগোল শুনতে পাচ্ছো? পাচ্ছি তো। পাচ্ছ না? একটু কান পাতো, ধীরে ধীরে শব্দটা এগিয়ে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, একটা আওয়াজ পাচ্ছি তো। ওদের তো এখন দেখতেও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, অনেক মানুষ দৌড়তে দৌড়তে এদিকে আসছে। ওদের মুখগুলো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। দেখো দেখো, আমার গাছতলায় যে ছেলেগুলো বসে, তারা তো সামনের সারিতে, তারা না? হ্যাঁ হ্যাঁ, দেখো এই দুষ্ট লোকগুলো কেমন থমকে দাঁড়িয়েছে। ওই ছেলেগুলো এসে শিমুল গাছটাকে ঘিরে দাঁড়িয়েছে। একটা লোকের হাত থেকে কুঠারটা মাটিতে পড়ে গেল। আরো কিছু মানুষ এগিয়ে আসছে, কত ছোট ছোট ছেলে মেয়ে, কত মহিলা। এই দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? কয়েকজন বয়স্ক মানুষ লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন। বাচ্চা ছেলে মেয়েগুলো তোমাকে ঘিরে হাতে হাত ধরে গোল হয়ে দাঁড়াচ্ছে। তাহলে দেখো, দুষ্টু লোকগুলো পিছিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। ওই যে ওই ভেঙে দেওয়া কুড়ে ঘরের বাসিন্দারা পুকুরটার চারধারে ঘিরে দাঁড়াচ্ছে। আজ বড় খুশির দিন গো, খুব খুশির দিন। মানুষ তার ছেলে মানুষে কাটিয়ে উঠছে, মানুষ আবার মানুষ হয়ে উঠছে। একদম।